রাজ্যপাল শপথ সংঘাতের মধ্যেই এবার চিঠি সায়ন্তিকার। বিধানসভায় শপথ বাক্য পাঠ করানো রাজ্যে বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো, এমনটাই মন্তব্য সায়ন্তিকার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি লিখলেন? দেখো, তিনি দ্রুত বিধায়কের কাজ শুরু করতে চাইছেন এবং তিনি বলছেন যে আমি যে সময়টুকু পাবো সেই সময়টুকু পুরোপুরি কাজে লাগাতে চাইছি। ফলত সেই হিসাবে তিনি রাজভবনে চিঠি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে শপথ বাক্য পাঠ করানোর যে গতি সেটা দ্রুত সেটা করা হোক এবং এই বিধানসভায় স্পিকার তার যে পদক্ষেপ সেই পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য তিনি বলেছেন। ফলত একটা বিষয় এখানে সায়ন্তিকা কিন্তু আজকে একটা চিঠি পাঠিয়েছেন রাজভবনে এবং তিনি দাবি করছেন দ্রুত এই প্রক্রিয়াটা শেষ করার জন্য, কারণ তিনি চাইছেন যাতে খুব তাড়াতাড়ি তার যে কাজ সেই বিধায়কের কাজে তিনি এলাকার মানুষের জন্য করতে পারেন এবং তার জন্য পদক্ষেপ করার জন্য জানিয়েছেন। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানিয়েছি আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটলি রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন।